ইচ্ছে ছিল ফলগুলোকে আরও কয়েকদিন গাছে পাকাবো, কিন্তু আমার সেই ইচ্ছে আর পূরণ হলো না। ফলের ভারে একেবারে গোড়া থেকে ভেঙে পড়েছে গোটা ডাল, শুধুমাত্র সামান্য একটু অংশ এখনও জুড়ে রয়েছে। আমি আগেই আশঙ্কা করেছিলাম যে এই ডালটি ভেঙে পড়তে পারে, তার জন্য একটি খুঁটিও দিয়ে দিয়েছিলাম, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। কী পরিমাণ ফলন হয়েছে আপনারা সেটা চোখের সামনেই দেখতে পাচ্ছেন, এবং অনেক ফলই এর মধ্যেই ম্যাচিওর হয়ে গেছে। এখন আমি এখান থেকে বেশিরভাগ ফল হারভেস্ট করে নেব, যাতে করে এই ডালটি কিছুটা হালকা হয়ে যায়। এবং এত পরিমাণ ফল ফলানোর জন্য আমি কিভাবে এই গাছটির যত্ন পরিচর্যা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েব গার্ডেন, আর আপনাদের সাথে আমি জয়দীপ। ছাদ বাগানে ফলের গাছ এবং ফলের গাছের যত্ন পরিচর্যা সংক্রান্ত ভিডিও নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করে হয়ে যান ওয়েব গার্ডেন পরিবারের একজন সদস্য। আর ওয়েব গার্ডেন পরিবারের 1,14,000 সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ। এই ব্রাঞ্চের বেশিরভাগ ফলই হারভেস্ট করার মতো হয়ে গেছে। এখান থেকে আমি যতটা সম্ভব ফল এখন পেড়ে নেব এবং ব্রাঞ্চটিকে হালকা করে দেব। তার আগে এখান থেকে একটা ফল পেড়ে একটু দেখা যাক এর টেস্ট কীরকম এসছে। আমার কাছে জল নেই, আমি একটু মুছে নিচ্ছি ভালোভাবে। এটা জাস্ট অসাধারণ খেতে। আপনাদের তো আর খাওয়াতে পারছি না, আপনাদের চলুন দেখিয়ে দিই যে এই কুলের ব্রিক স্কোর কত আসে। যে ফলটা আমি খেয়েছি এটারই কয়েক ফোঁটা রস এর উপরে নিয়ে নেওয়া যাক। কতটা রসালো সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, না হলে কিন্তু এভাবে কুলের থেকে রস বার করা যায় না। এবার ক্যামেরাতে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন 17 এসেছে এর ব্রিক্স মান। ব্রিক্স 17 মানে ঠিক কতটা মিষ্টি যারা ওয়েব গার্ডেন নিয়মিত দেখে থাকেন তাদের নিশ্চয়ই ধারণা আছে, তবুও আমি বলে দিচ্ছি, খুব ভালো মানের প্রচণ্ড মিষ্টি মোসাম্বি লেবুর ব্রিক্স হয় 13 থেকে 14। তাহলে 17 মানে কতটা আপনারা নিজেরাই বুঝে নিন। হারভেস্টিং শুরু করার আগে গাছটিতে কীরকম ফলন হয়েছে আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন এই ডালটির কোনো অংশ কিন্তু আর ফল ধরতে বাকি নেই। ফলের ভারে একেবারে ডালটি মাটির সাথে মিশে গেছে। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ফলের ভারে ঝুঁকে পড়বে কুল গাছের ডাল, সে কথা কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। এত পরিমাণ ফলন হয়েছে যে ডালটি একেবারে ওপর থেকে ভেঙেই পড়েছে। দেখুন এই জায়গা থেকে ডালটি ভেঙে গেছে। আমার ভাগ্য অনেক ভালো বলতে হবে যে পুরো ডালটি ভেঙে মাটিতে পড়ে যায়নি। প্রচুর পরিমাণে ফলন হয়েছে দেখে এর আগেই আমি সাবধানতাবশত একটি খুঁটির সাথে ডালটিকে বেঁধে দিয়েছিলাম। মূলত এই দড়িটির সাপোর্টেই এই ডালটি কিন্তু ঝুলে রয়েছে। এমনিতে কুলের ডাল বেশ ভঙ্গুর। আপনাদের যাদের গাছে এরকম প্রচুর পরিমাণে ফলন হয়েছে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করুন, না হলে কিন্তু আমার মতো ডাল ভেঙে পড়ে যেতে পারে। দেখুন সামান্য একটি দড়ি কিন্তু এতগুলো কুলকে বাঁচিয়ে দিল। এখন আমরা কুলগুলোকে হারভেস্ট করব। আমাকে হেল্প করার জন্য ইভানও এখানে চলে এসেছে। আমার হাতেও একটা কন্টেনার রয়েছে, ওর হাতেও একটা বাটি নিয়ে এসছে। চলো আমরা কুল পারি। পারো? তুমি পারো? কোনটা পারবে? তুমি এই ওপরে এগুলো পারো। দেখো সাবধানে টান দাও, টান দাও, জোরে টানো। হ্যাঁ, তোমার বাটিতে রেখে দাও, রাখো। আরও পারো? আমি পারছি। পারো? ওখান থেকে পারো, আরো পারো। হ্যাঁ, ওই পাকা পাকা দেখে পারো। হ্যাঁ হ্যাঁ, দেখো সাবধানে। এইগুলো পারো। এ নাও, এই যে এগুলো নাও, দাও দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারো পারো পারো। রাখো, বাটিতে রাখো, আমাকে হেল্প করো। হ্যাঁ পারো। হ্যাঁ বাটিতে রাখো, আরও পারো। প্রচুর কুল পেকেছে, যতটা সম্ভব চেষ্টা করব গাছটাকে হালকা করে দেওয়ার। একটু পাকা বা আধ পাকাগুলোও আমি পেড়ে ফেলছি। আমি একটা নিয়ে এসেছি এখানে করে। হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে এসেছো, তুমি পারো, তুমি এখান থেকে পারো। এ নাও, এ নাও, এটা ছেড়ো। হ্যাঁ এটা ছেড়ো। হ্যাঁ ছেড়ো, সবাইকে দেখিয়ে দাও, সবাইকে কুল কতগুলো পেরেছো দেখিয়ে দাও। দেখিয়েছো? এগুলো দেখাও, এই দেখো, দেখিয়ে দাও, পেরেছো? কাশ্মীরি রেড অ্যাপেল কুল যত বেশি রোদ পাবে তত বেশি লাল রঙের হবে, তবে একবার লাল হয়ে যাওয়ার পর এটা ধীরে ধীরে আবার হলুদ রঙের হয়ে যায়।
এবং একেবারে যখন পুরোপুরি ম্যাচিওর হয়ে যায় তখন কুলের নিচের দিক থেকে হালকা অরেঞ্জ কালার হতে থাকে। এই অবস্থায় কুলটি খেতে সব থেকে বেশি মিষ্টি লাগে, কিন্তু এই অবস্থায় কুলের ফ্লেভার বদলে যেতে থাকে। তাই আমি বলবো কুলের নিচের অংশ অরেঞ্জ কালারের হতে শুরু করার আগেই আপনারা গাছ থেকে কুলগুলোকে হারভেস্ট করতে শুরু করবেন। এবারে আসছি এরকম কুল ফলানোর জন্য গাছের আমি কি কি যত্ন পরিচর্যা করেছি সে প্রসঙ্গে। কুল গাছে ফুল আসার পর থেকেই পিঁপড়ে এবং মিলিবাগের আক্রমণের চাপ লক্ষ্য করা যায়। এদের আক্রমণ থেকে কুলগুলোকে রক্ষা করতেই হবে, তাই গাছে পিঁপড়ে বা মিলিবাগ দেখা গেলেই সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক যেমন উস্তাদ, ক্যানন, হামলা, প্রফেক্ট সুপার ইত্যাদি প্রয়োগ করতে হবে। বাংলাদেশের বন্ধুরা নাইট্রো বা সবিক্রন জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন। আমি এ সময়ে প্রতি লিটার জলে 2 ml প্রফেক্ট সুপার এবং 2.5 গ্রাম স্প্রিন্ট ফাঙ্গিসাইড মিশিয়ে গাছে স্প্রে করেছি। এতে করে পিঁপড়ে, মিলিবাগ এবং অন্যান্য ক্ষতিকর পোকামাকড় যেরকম নির্মূল হয়েছে, গাছে কোনো রকম ছত্রাক ঘটিত রোগও লাগেনি এবং কুলগুলোর রং খুব সুন্দর হয়েছে। কুল যেহেতু খোসা সহই খেতে হয়, সেজন্য কুল গাছে খুব বেশি কীটনাশক আমি প্রয়োগ করিনি। কুলের এই স্টেজে শুধুমাত্র একবারই আমি কীটনাশক প্রয়োগ করেছিলাম, পরবর্তীতে আমার আর কীটনাশক প্রয়োগ করার প্রয়োজনও পড়েনি। এই স্টেজের পরেও যদি গাছে কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন পড়ে তবে সেক্ষেত্রে জৈব কীটনাশক প্রয়োগ করাই বাঞ্ছনীয়। ফলগুলো যখন একটু বড় হতে শুরু করে এবং ফলের রং আসতে শুরু করে তখন আমি গাছে প্রয়োগ করি বায়োভিটা এক্স সিউইড এক্সট্র্যাক্ট। এটা যেরকম গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করে এবং একই সাথে এটা পিজিআর বা গ্রোথ রেগুলেটর, এটা প্রয়োগ করলে ফলের আকার বড় হয় এবং কালারও ভালো আসে। বায়োভিটা এক্সের পরিবর্তে আপনারা ইফকোর সাগরিকা প্রোডাক্টটিও ব্যবহার করতে পারেন, আর বাংলাদেশের বন্ধুরা ব্যবহার করতে পারেন এসিআই কোম্পানির বায়োফার্টি প্রোডাক্টটি। একই ধরনের প্রোডাক্ট এবং আপনারা একই রকম রেজাল্ট পাবেন। এ ধরনের প্রোডাক্টের ডোজ প্রতি লিটার জলে 2 ml এবং আপনারা প্রতি 15 দিন অন্তর এগুলোকে প্রয়োগ করতে পারেন। এই 3টি প্রোডাক্টের প্রত্যেকটিই সম্পূর্ণরূপে অর্গানিক, নিশ্চিন্তে আপনারা গাছের ফলের উপরে প্রয়োগ করতে পারেন। তবে এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করলেই যে আপনার ফলের আকার এবং রং অনেকটা ভালো হয়ে যাবে তার কোনো মানে নেই। ফলের রং নির্ভর করে গাছে কতটা রোদ লাগছে তার উপর, এবং ফলের আকার সরাসরি নির্ভর করে গাছে আপনি কী ধরনের খাবার দিচ্ছেন তার উপর। তো চলুন দেখে নেওয়া যাক গাছে আমি কী ধরনের খাবার প্রয়োগ করেছি। এই কুল গাছটিতেও মূল খাবার হিসাবে আমি প্রয়োগ করেছি আমার সেই বহুদিনের পরীক্ষিত এবং বিশ্বাসযোগ্য খাবার মিশ্র জৈব সার, যেটা আপনারা ওয়েবগার্ডেনের বিভিন্ন ভিডিওতে আমাকে প্রস্তুত করতে এবং প্রয়োগ করতে দেখেছেন। যারা মিশ্র সার তৈরির পদ্ধতি জানেন না তাদের জন্য আমি মিশ্র জৈব সারের ভিডিওটি আরও একবার ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিলাম। এই খাবারটি আমি প্রতি 2 মাস অন্তর অন্তর এই কুল গাছটির গোড়াতে মূল খাবার হিসাবে দিয়ে গেছি। এছাড়া অতিরিক্ত সার হিসাবে আমি গাছের গোড়াতে প্রয়োগ করেছি সর্ষের খোলের তরল জৈব সার। প্রতি লিটার সর্ষের খোলের তরল জৈব সারের সাথে 1 গ্রাম NPK 0050 মিশিয়ে আমি গাছের গোড়ায় প্রয়োগ করেছি। প্রচণ্ড শক্তিশালী এই সর্ষের খোলের তরল জৈব সার কীভাবে প্রস্তুত করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি আজকের ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিলাম, যাদের যাদের প্রয়োজন দেখে নেবেন। এই তরল সার যেমন অতিরিক্ত খাবার হিসাবে গাছটিকে এতগুলো ফল ধারণে সাহায্য করেছে, এর পাশাপাশি এর মধ্যে থাকা পটাশ ফলগুলোকে একেবারে বেস্ট কোয়ালিটির করে তুলতে সাহায্য করেছে। তো আমরা এখানে অনেকগুলো কুল হারভেস্ট করে নিয়েছি, আমিও অনেকগুলো কুল হারভেস্ট করেছি, ইভানও বেশ কতগুলো কুল হারভেস্ট করেছে, দেখাও। তো ইভান এখন এই কুলগুলো সবাইকে দেবে। আর ওই দেখো ওখানে বন্ধুরা রয়েছেন, বলো বন্ধুরা তোমাদেরকেও অনেক কুল দেবো, বলো বন্ধুরা অনেক কুল দেবো। আচ্ছা ঠিক আছে।